আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বিস্তারিত শোনাচ্ছেন। রাসূল যখন ইসমাঈল তার বাবার সাথে হাঁটার মতো বয়স হলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। বলেন না সুবহানাল্লাহ। কেটা বলতেছে? আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, সন্তান আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন সন্তান কি বলে। সন্তান বলতেছে, হে আমার পিতা, আপনার প্রতি যে আদেশ আল্লাহর তরফ থেকে এসেছে আপনি সেটা কার্যকরী করেন। বলেন না সুবহানাল্লাহ। এখন সেই রেওয়াজ যদি আমাদের এই যুগে এসে থাকতো, তাহলে বাবার বুকে লাথি দিয়ে সন্তান দৌড় দিত কিনা? এখন সন্তানের কাছে যখন বাবা কিছু বলে যে তুমি এত রাত্রে কোথায় ছিলা, বাবার সাথে সম্মান না দেখিয়ে তিনি বাবার মুখের উপরে বলে আমার কাজ আমি করেছি, তোমার কাছে কি আমি কৈফিয়ত দিব কিনা? কিন্তু দেখেন ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল তাকে মরুভূমিতে নিয়ে আসো। যখন সন্তান বাবার সাথে হাঁটার একটা বয়স হলো, চলাফেরার একটা বয়স হলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষা দিলেন, হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কিন্তু আমরা সন্তানকে ভালোবেসে নিজের ঈমান, নিজের আমল, সন্তানের প্রতি রাসূলের সুন্নাত, আল্লাহর আদেশ আমরা তাদের যে মানছে সেটা আমরা লক্ষ্য করি না। তাহলে এই ভালোবাসার কোনো দাম নাই। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কিন্তু সন্তান রাসূলের বিরুদ্ধে কথা বলে, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তান মুরব্বিদেরকে শ্রদ্ধা করে না, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তান ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, তাহলে এই ভালোবাসা দিয়ে আপনার সন্তান আপনাকে জান্নাতে কোনদিন দিতে পারবে না। ইসমাঈল আলাইহিস সালাম থেকে বর্তমান যুবকদেরকে শিক্ষা নেওয়া দরকার। ইসমাঈল আলাইহিস সালাম ছুরির সামনে গিয়েও যখন বলতেছে, সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করছি, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যে স্বপ্নে দেখেছেন, যেটা আল্লাহর তরফ থেকে আপনি যেটা আদেশ পেয়েছেন সেটা আপনি কার্যকরী করেন। বলেন না সুবহানাল্লাহ। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা, চিন্তা করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় ঐতিহ্যবাহী পূর্ব বরাবর জামে মসজিদে এসে নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে ঈমানের আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তারও বেশি দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্রিয় হাজিরিন, আজকে আমরা খুতবা ভিত্তিক আলোচনায় শুনব কোরবানির ইতিহাস সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এর পিছনেও কিছু ইতিহাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, দুনিয়ার জমিনে বসবাস করেছেন, তার পিছনে কি আছে? ইতিহাস আছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ছোট থেকে বড় হলেন, কাবা শরীফ নির্মাণ করলেন, এর পিছনে কি আছে? কিছু ইতিহাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার দুইজন সন্তান দুনিয়ার জমিনে পাঠাইছেন, একজন হাবিল, একজন কাবিল, এবং তার দুইটা মেয়েও জন্মগ্রহণ করেছেন। একজন কালো ছিলেন, একজন কি ছিলেন? সুন্দর ছিলেন। হাবিল এবং কাবিল এই দুই এক গুণের, যে গুণ সুন্দর তার জন্য জনজমি কি পাগল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তোমার দুই সন্তানকে বলো কোরবানি দিতে। কি দিতে? কোরবানি করতে বলো। যার কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে তার সাথেই সেই সুন্দরী মেয়ের কি হবে? বিয়ে হবে, বিবাহ হবে। আদম আলাইহিস সালাম দুই সন্তানকে ডেকে বললেন, তোমরা যেহেতু একজনকে বিবাহ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরবানি দিতে বলেছেন। হাবিল এবং কাবিল তাদের দুজনের যে সম্পদ ছিল, একজনের ছিল কি কৃষিকাজ, ফল ফলাদি ছিল, আর হাবিলের ছিল বর্কি চড়াতো, দুম্বা চড়াতো। হাবিল এবং কাবিল দুইজনেই তার গুহা থেকে বা জমিন থেকে ফসল এনে একটি খালি মাঠের ভিতরে রেখেছেন। হাবিল তিনি কি করেছেন? তার পালের ভিতরে সবচেয়ে যেটা ভালো দুম্বা ছিল সেটা আল্লাহ রাস্তায় কোরবানি করে দিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কি করলেন? কবুল করলেন। এরপরে যখন হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কাবিল তো অর্থ কোরবানি কি হয় না, কবুল হয় নাই। এবং قال لا أقتلنك, যখন একজনের কোরবানি কবুল হলো আরেকজন বলল قال لا أقتلنك, আমি তোমাকে কতল করব, আমি তোমাকে হত্যা করব, কারণ তোমার কোরবানি কেন কবুল হলো, আমারটা কেন কবুল হলো না, এই জন্য আমি তোমাকে কি করবো? কতল করব। এবং অপর ভাই বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, পরের ভাই বলতেছে যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন। তুমি তো মুত্তাকিন না, তোমার কোরবানি কবুল হয় নাই, কারণ তুমি তো তোমার ফসলাদি থেকে সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসগুলি তুমি সেগুলি এনে আল্লাহর দরবারে রেখেছো, কিন্তু আমি আমার পাল থেকে সবচেয়ে দামি, সবচেয়ে ভালো যে দুম্বাটা সেটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছি। এরপরে হাবিল এবং কাবিলের ভিতরে কি হলো? দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কাবিল হাবিলকে মেরে ফেললো। মারার পরে যখন চিন্তা করলো যে তাকে কোথায় রাখা যায়, শয়তান তো একজন আছে, শয়তান বুদ্ধি দিচ্ছে যে তুমি তাকে মাটিতে কি করো? দাফন দাও। এই জন্য দেখবেন কাক, যে আমরা কাক বলি, ওদের আত্মীয় স্বজন মারা গেলে ওরা কি করে? মাটি খুঁজে তারপরে মাটি দেয়। ওই কাবিলকে একটি কাক এসে দেখাচ্ছে যে তুমি মাটি খুঁড়ে তারপরে তোমার ভাইকে ওখানে কি করো? দাফন দাও। এই জন্য প্রত্যেক নবী রাসূলদের ইতিহাস আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজতে খুঁজতে বড় হলো। যেটাকে দেখে সেটাকেই তিনি বলেন কি, এটা আমার রব। যখন তিনি স্থির করলেন সব কিছু অস্তমিত যায়,
এগুলি আমার রব হতে পারে না। তিনি তাকে স্থির করলেন যে আমার রব একজন, যিনি চন্দ্র, সূর্য, আসমান, জমিন, লৌহ, কলম সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি আমার রব। এরপরে তবে ইব্রাহিম আলাইহিস সালাম বড় পরীক্ষার সম্মুখীন হলো। নমরুদ তবে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে ফালাইলো। অগ্নিকাণ্ডে ফালানোর জন্য বড় অগ্নিকাণ্ড সাজাইল। তবে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন চরকিতে উঠানো হলো, চরকি নিক্ষেপ করবে কিন্তু চরকি লড়াতে পারে না। শয়তান এসে বুদ্ধি দিল, নমরুদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমার চরকি ধরে রেখেছে, তুমি কি করো? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কিছু মেয়ে, কিছু পুরুষ ল্যাংড়া করে নাচাও, তাহলে রহমতের ফেরেশতা থাকবে না। নমরুদ তাই করলো। করার পরে যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে, আগুন তুমি নরম হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে না যেন আমার শরীরগুলোর কি হয়, কষ্ট হয়। আবার এমন তুমি গরম হয়েও না যেন আমার শরীরগুলোর কষ্ট পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে ইব্রাহিম আলাইহিস সালাম সব অগ্নিকাণ্ড থেকে যখন পরীক্ষা পাশ হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কঠিন পরীক্ষা দিল। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সন্তানের নাম হচ্ছে কি? ইসমাঈল জাবিউল্লাহ। ইসমাঈল জাবিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান তাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন ভূমিষ্ঠ হলো, কিছুদিন পরেই ওহী আসলো, আয় ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে রেখে আসো। কোথায়? মরুভূমিতে। বর্তমানে যেখানে খানায়ে কাবা, জমজম যেখানে অবস্থিত, এর পাশে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে রেখে আসছিল। হাজরা আলাইহিস সালাম কি রেখে আসছে। মা হাজরা আলাইহিস সালাম ছোট ইসমাঈল পানির তৃষ্ণায় কান্না করে। মা হাজরা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছে যে ওই পাহাড়ে বালি চিকচিক করে। কি করে? দেখবেন দূর থেকে যখন রোদ্রটা বেশি উঠে, বালিটা মনে হয় ওখানে পানি থই করে, মনে হয় না? মা হাজরা আলাইহিস সালাম লক্ষ্য করলেন সাফওয়ার দিকে, ওখানে দেখে পানি বালু রোদে কি করে গেছে, থমথম করতেছে। মা হাজরা আলাইহিস সালাম মনে করছে যে ওখানে পানি আছে। মা হাজরা আলাইহিস সালাম ছোট শিশু ইসমাঈলকে রেখে দৌড় দিয়ে সাফওয়ায় গেলেন। যখন সাফওয়ায় গিয়ে দেখে এখানে শুধু পানি, পানির মধ্যে কি বালু, যেটা রোদের কারণে চিকচিক চিকচিক করছে। মা হাজরা আলাইহিস সালাম সাফওয়া থেকে যখন মারওয়ার দিকে তাকাইলেন, সেখানেও দেখলেন যে পানির মতো কিছু ফলফল করছে। মা হাজরা আলাইহিস সালাম সাফওয়া থেকে মারওয়ায় দৌড় দিলেন। এরকম 7 বার তিনি সাই করলেন, দৌড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সাই করাটা এত পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এটা হজের রুকুন বানাইয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কোন হাজি যদি সাফওয়া মারওয়ায় সাই না করে তার হজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, হাজিদের জন্য এটাকে ফরজ করে দিলেন। মা হাজরা আলাইহিস সালাম যখন সাফওয়া মারওয়া দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল তুমি যাও ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে একটা পানির কূপ বের করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা তখন কান্না করে, তাদের পা দুটো লড়ে।
ইসমাইল আলাইহিস সালাম যখন কান্না করতেছেন পা নাড়িয়ে, ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঝুরঝুরের আঘাতে জমিন থেকে, মরুভূমি থেকে পানি বের হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাম সাফওয়া থেকে লক্ষ্য করলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচে পানি উঠতেছে। তিনি দৌড় দিয়ে সন্তানের কাছে ফিরে আসলেন। ফিরে এসে যখন দেখলেন পানিকে থামানো যায় না, তিনি বালু দিয়ে চেষ্টা করলেন যে পানি থামাতে পারি কিনা, কিন্তু পানি থামলো না। মা হাজরা আলাইহিস সালাম বললেন জম জম, মানে কি থামো, ছেড়ে যাও। যখন মা হাজরা আলাইহিস সালাম বললেন জম জম, তখন পানি ওখানে কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কাল কিয়ামত পর্যন্ত কত অসংখ্য হাজি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে বা হজ করতে গিয়েছে, কত টনকে টন পানি ওখান থেকে ওঠানো হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু পানি শেষ হয় না। যেখান পর্যন্ত সবাই দেখে আসে, আবার কি ওখান পর্যন্তই কি দেখতে পায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। বলেন না সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাম পানি পেয়ে সন্তানকে পানি পান করালেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। কি করো? তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পাল থেকে 100 দুম্বা কুরবানি দিয়ে দিল। কি করে দিল? কুরবানি করে দিল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আবারও স্বপ্ন দেখতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে বস্তু সেটাকে তুমি কুরবানি করো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পাল থেকে 100 উট কুরবানি দিয়ে দিল। আবার তিনি স্বপ্ন দেখছেন, আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে যেটা প্রিয় সেটাকে তুমি কুরবানি করো। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দিল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছে যে তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে স্থির করলেন যে আমার কাছে দুনিয়ার কোনো কিছু প্রিয় না, আমার কাছে সবচেয়ে প্রিয় আমার সন্তান ইসমাইল জাবিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো ইসমাইলকে কুরবানি দিতে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পরে মা হাজরা আলাইহিস সালামের বাড়িতে গিয়ে বলেন, বিবি সন্তানকে সুন্দর করে সাজাইয়া দাও, সন্তানকে নিয়ে আমি দাওয়াত খেতে যাব। কোথায় যাব? দাওয়াত খেতে যাব, সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। মা হাজরা আলাইহিস সালাম জানেন না যে সন্তান কুরবানি হতে যাচ্ছে। মা হাজরা আলাইহিস সালাম ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে বাবার সাথে হাত ধরে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ইবলিস শয়তান বলতেছে, ইসমাইল তুমি তোমার বাবার সাথে যাও না, তোমাকে কুরবানি দিবে। কি দিবে? কুরবানি দিবেন। ইসমাইল জাবিউল্লাহ বাবাকে বলতেছে, বাবা আমাকে যেন কে পেছ থেকে ওয়াসওয়াসা দিচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইসমাইল এটা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তুমি তাকে পাথর নিক্ষেপ করো। বলেন না সুবহানাল্লাহ। কি করো? পাথর নিক্ষেপ করো। ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন। এরকম ভাবে 3 বার ইসমাইলকে ধোঁকা দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম 3 বারে কি করলেন? পাথর নিক্ষেপ করলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হয়ে গেল? পছন্দ হয়ে গেল। এখন এটাও হাসিদের জন্য একটা হজের রুকন বানায় দিল। হজে গিয়েছেন তারা নিশ্চয় দেখেছেন যে 3টা পিলার আছে। কি আছে? 3টা পিলার আছে, যেখানে 3 শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রেখেছেন। তখন হাজিরা কি করে? পাথর নিক্ষেপ করে।
এরপর ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি স্থলে পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষায় ফেলাইল। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন সেখানে পৌঁছালো, অতঃপর যখন তারা সেখানে পৌঁছালো, কোথায়? যেখানে কুরবানি স্থলে পৌঁছালো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বিস্তারিত শোনাচ্ছেন। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা, রাসূল যখন ইসমাইল তার বাবার সাথে হাঁটার মতো বয়স হলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। বলেন না সুবহানাল্লাহ। কেটা বলতেছে? আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, সন্তান, আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে কোরবানি করতেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন সন্তান কি বলে। সন্তান বলতেছে, হে আমার পিতা, আপনার প্রতি যে আদেশ আল্লাহর তরফ থেকে এসেছে আপনি সেটা কার্যকরী করেন। বলেন না সুবহানাল্লাহ। এখন সেই রেওয়াজ যদি আমাদের এই যুগে এসে থাকতো, তাহলে বাবার বুকে লাথি দিয়ে সন্তান দৌড় দিত, দিত কিনা? এখন সন্তানের কাছে যখন বাবা কিছু বলে যে তুমি এত রাত্রে কোথায় ছিলা, বাবার সাথে সম্মান না দেখিয়ে তিনি বাবার মুখের উপরে বলে আমার কাজ আমি করেছি, তোমার কাছে আমি কৈফিয়ত দিব কিনা? কিন্তু দেখেন ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল তাকে মরুভূমিতে দিয়ে আসো। যখন সন্তান বাবার সাথে হাঁটার একটা বয়স হলো, চলাফেরার একটা বয়স হলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষা দিলেন। হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কোরবানি করো। কিন্তু আমরা সন্তানকে ভালোবেসে নিজের ঈমান, নিজের আমল, সন্তানের প্রতি রাসূলের সুন্নাত, আল্লাহর আদেশ আমরা তাদের যে মানছে সেটা আমরা লক্ষ্য করি না, তাহলে এই ভালোবাসার কোনো দাম নাই। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কিন্তু সন্তান রাসূলের বিরুদ্ধে কথা বলে, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তান মুরব্বিদেরকে শ্রদ্ধা করে না, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তান ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, তাহলে এই ভালোবাসা দিয়ে আপনার সন্তান আপনাকে জান্নাতে কোনদিন দিতে পারবে না। ইসমাইল আলাইহিস সালাম থেকে বর্তমান যুবকদেরকে শিক্ষা নেওয়া দরকার। ইসমাইল আলাইহিস সালাম ছুরির সামনে গিয়েও যখন বলতেছে, সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা আবাতিফ আল মা তুমার, বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন, যেটা আল্লাহর তরফ থেকে আপনি যেটা আদেশ পেয়েছেন সেটা আপনি কার্যকরী করেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর ইসমাইল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা, চিন্তা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। কোন পর্যায়ে এই কথা বলতে পারে সন্তান? আর এখনকার সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে কথা বলে, এখনকার সন্তানেরা মা বাবার মুখে মুখে তর্ক করে, এখনকার সন্তানেরা মা বাবার বুকে লাথি দিতেও দ্বিধাবোধ করে না। ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালো। কি করে? কাঁধ করে শোয়ালো। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বলেন, পিতা
আপনার চোখ এবং আমার চোখ দুজনের চোখ আপনি বেঁধে ফেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃদ্ধ বয়সে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যখন আপনি আমার গলায় ছুরি চালাতে চাইবেন, তখনই যদি আপনার চোখে আমার চোখ পড়ে যায়, তখন হয়তো ভায়ায় আল্লাহ দুঃখ ভাবতে ভুলে যেতে পারেন। আপনি আপনার চোখ এবং আমার চোখ কি করে নেন? বেঁধে নেন, যেন আপনার চোখে আমার চোখ না পড়ে, আপনি যেন আমার মায়া না পড়ে, আপনি আমার মায়ায় পড়ে আল্লাহর হুকুম যেন না ভুলে যান। বলেন না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ এবং ইসমাঈল আলাইহিস সালামের চোখ বেঁধে নিলেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালামের গলায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে। চিন্তা করতে করা যায়, আপনার সন্তান আপনার বুকে যতই কষ্ট দিক, আপনি কি সন্তানের গায়ে হাত তুলতে একটু কষ্ট লাগবেই? বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছে, সেই সন্তানের গলার উপরে ছুরি চালাচ্ছে, তখন কত কষ্ট তার বুকে। কিন্তু হুকুম কার? হুকুম কার? আল্লাহর হুকুম। ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছে, কিন্তু ইসমাঈল গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরিকে নিক্ষেপ করলেন এক পাথরের উপরে, ছুরি এমন ধার, ওই ধার ও পাথর দুই টুকরো হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও দ্বিতীয়বার গলায় যখন ছুরি চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ ফেরেশতা জিবরাইল, দৌড় দিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। কার হুকুম? কার? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল কে, রাসূল আমার ৭০,০০০ ডানা আছে। কত? ৭০ ডানা আছে। এই ৭০,০০০ ডানা আমি ৩বার পাড়ি দিয়েছি। কয়বার? ৩বার ঝাঁপটি দিয়েছি। একবার প্রথমবার যখন ঝাঁপটি দিয়েছি, তখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে ফেলাইছিল, তখন আমি আমার ৭০,০০০ ডানা কি করে নিয়েছি? বিছাইয়ে দিয়েছি। এরপরে যখন আপনি যখন উহুদের তায়েফের ময়দানে, যখন তায়েফ পাশে আপনাকে রক্তে রক্তাক্ত করেছিল, রক্তে যখন আপনার জুতা মোবারক আটকে গিয়েছিল, তখন যখন আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিল, ও জিবরাইল, আমার রাসূলের রক্ত জমিনে পড়ার আগে তুমি কি করো? গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। আর ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানি, এই কুরবানি আমি জান্নাত থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইলাম, জান্নাত থেকে একটা দুম্বা আমি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে ছুরির নিচে কিছু কুরবানি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখের বাঁধন খুলে দেখলেন যে ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো এবং তার ছুরির নিচে দুম্বা কুরবানি করে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সেই থেকে কুরবানি, আমাদের পশু দিয়ে কুরবানি ওয়াজিব হয়েছে। যদি সেদিন ইসমাঈল কুরবানি হয়ে যেত, তাহলে আপনি আমি এখানে বসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইল রাসূলকে, ও রাসূল, আমি আপনার উম্মতদেরকে এত ভালোবাসি যে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আজ পর্যন্ত আমি পশুর উপরে কি কুরবানি ওয়াজিব করেছি। যদি আদম আলাইহিস সালামের সেই অনুসরণ করা হতো, তাহলে আপনার উম্মতদের অধিকাংশ কুরবানি কথা না হইতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত, কুরবানির রক্ত কিছুই পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার মনের যে তাকওয়া, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন কুরবানি দেয়, যখন গরুর বা খাসির উপরে তিনি ছুরি চালায়, ছুরি চালানোর সাথে সাথে যখন রক্ত বের হয়ে যায়, ওই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি বান্দার তাকওয়া ঠিক থাকে, তাহলে কুরবানি কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরবানি হতে হবে কি মানুষ দেখানো, লোক দেখানো না। আমার কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কারণ
আমার ধন সম্পদ স্ত্রী পুত্র সব কিছু কার 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু পাহাড় দিতে পাঠাইছে। কি দিতে? পাহাড় দেওয়ার জন্য পাঠাইছে। আমি পাহাড় দাও। এই জন্য যারা কোরবানি দিবে তাদের অন্তরে তাকওয়া থাকতে হবে একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে গোশত দিতে পারবেন? পারবেন? আল্লাহর কাছে রক্ত পাঠাতে পারবেন না। আল্লাহর কাছে আপনার তাকওয়া। প্রথমে বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যারা কোরবানি দেয় সকলের কোরবানি কবুল করে। সবাই বলি আমিন।